এই যে মানে মূল নীতির যে বিষয়টি ব্যারিস্টার ফুয়াদ উত্থাপন করলেন এবং তিনি যে পরিবর্তনের কথা মানে একদম মূল বিষয়বস্তুতে যে পরিবর্তন গণপ্রজাতন্ত্রী তার আলোকে যে বিষয়টি তিনি উত্থাপন করলেন আপনি কি বলবেন? তাত্ত্বিক দিক থেকে আমি বলবো যে যে কোনো কনস্টিটিউশন অফ এ নেশন একটা জাতির মূল্যবোধ এবং তার নীতিমালা এর স্পষ্টতা থাকা উচিত বলে আমি মনে করি। যে এই জাতি কি রিপ্রেজেন্ট করে, এর কি মূল্য বহন করে, সুতরাং এটা একটা। আরেকটা দিক হলো যে ইট ইজ এ সিম্বলিক ভ্যালুস এবং এতে হয় কি মানুষের যে একাত্মতা বোধ, যে ওয়াননেস অফ এ নেশন ক্যান বি ভেরি ডাইভার্স। আমরা বলি ইভেন দ্য স্টেট ইজ এ কনসেপচুয়াল আইডিয়া, এ কমিউনিটি। ইফ আই ফিল দ্যাট I don't belong to this Bangladesh state. Like আমরা প্রিভিয়াসলি দেখেন 15 বছর আমার মনে হয়েছে যে I don't belong to Bangladesh. 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। Because I didn't feel home. I think it seems to be de-emphasized. আমাদের ভোটের অধিকার ছিল না, আমাদের স্বাধীনতা ছিল না। সুতরাং এটা একটা কমিউনিটি মিনস ফিলিংস, সুতরাং সেইখানে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং আমি স্বাধীনতার পরে যেভাবে তড়িঘড়ি করে অথবা ডিকটেশন অফ অ্যানাদার নেশন বা অ্যানাদার কালচার যেভাবে এটা প্রথিত হয়েছিল, আমি মনে করি দিস ইজ দ্য টাইম টু রিভাইজ। সুতরাং এটা প্রত্যেক বাংলাদেশিদের জন্য। আপনি কি মনে করেন এটা সংস্কার নাকি এটা নতুন করে করার? এটা হচ্ছে ফান্ডামেন্টাল চেঞ্জ, এটা হচ্ছে চেঞ্জ দরকার। সংস্কার কিনা আমি জানি না, সংস্কার বলে তো বাংলা বলে কিছু নাই। ইউ সি, রিফর্মস ডাজ নট মিন, রিফর্মসের যে স্কেল এটা অনেক বেশি। ডিপ রিফর্মস হতে পারে, শ্যালো রিফর্মস হতে পারে। সুতরাং বাট দিস টাচেস দ্য ফান্ডামেন্টাল স্প্রিং অফ এ নেশন, দিস ইজ ওয়ান। সেকেন্ড থিং যেটা আমি বলতে চাচ্ছি, যেটা ব্যারিস্টার ফুয়াদ খুব সুন্দরভাবে বলেছেন, যে আমাদের ধরেন এই যে আমি যেহেতু মিডল ইস্টে ছিলাম, ওদের একটা সাংঘাতিক যে আই এম এ প্যালেস্টিনিয়ান, দে ফট ফর দ্য নেশন, রাইট অর রং। ইউ সি, আই এম এ সিরিয়ান, আই এম এন ইজিপশিয়ান, ইভেন দে আর অল আরবস, দে স্পিক অ্যারাবিক। বাট দেন এই যে, সুতরাং এই যে কথাটা বের করছিল আগে যে বাঙালি মানে হচ্ছে বাংলা বলে আমরা সব এক জাতি, দিস মিসনোমার, দিস রং। সুতরাং এইখানে আমি মনে করি যে এটাকে রেকটিফাই করা দরকার আছে। বিকজ ইফ ইউ থিঙ্ক দ্যাট দিস ইজ দ্য সেকেন্ড রিপাবলিক অফ এ নেশন, আমরা সেটা সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠিত করলাম, এটা আপনি যেভাবেই দেন। এই জন্য ইশতেহারটা আমার খুব, যদিও এটা যদি আসতে পারে এই ইশতেহারটা সুন্দরভাবে, আমি মনে করি দিস ইজ এ গ্রেট কন্ট্রিবিউশন, এটা যুগান্তকারী ভূমিকা পালন করবে। দ্য সেকেন্ড থিং আই থিঙ্ক ব্যারিস্টার ফুয়াদ খুব সুন্দরভাবে বলছে, দ্যাট দ্য কনস্টিটিউশন রিফ্লেক্টস নট অনলি দ্য মাইন্ড অফ এ নেশন, also the fundamental laws through which the nation can be governed. সেটা হলো মেইন, ওটা হলো লিগ্যাল প্রসেস। সো কনস্টিটিউশন আমরা বলি, আমাদের এক স্যার খুব সুন্দর করে বলেছেন, ইটস এ বিগ ল, বিগ এল, বাকি লসগুলো স্মল এল। সো ইউ ক্যানট চেঞ্জ এভরিডে কনস্টিটিউশন, দিস ইজ ভেরি ব্যাড। তার মানে আপনি এভরিডে ইউর আইডেন্টিটি ইউ আর চেঞ্জিং। এবং বাংলাদেশে সেটাই হয়েছে, যে যখন বিশেষ করে এই যে বিগত পতিত সরকার যেভাবে চেঞ্জ করছে, তাতে মনে হয় উই নেভার এক্সিস্টেড। তো নেশন সে আদার পার্টগুলো কেন এক্সিস্ট করে না, এককভাবে কনস্টিটিউশন সব চেঞ্জ করে ফেলছে, মূল্যবোধগুলো পরিবর্তন করছে। সিম্বলিক, যেমন একটা কথা বলি আমরা সবসময়, এই যে ধরেন প্রেসিডেন্সিয়াল মেডেল অফ অ্যাওয়ার্ড ইউএসএ দেয়, এটা মানে কি? এটা মানে হচ্ছে যে রাষ্ট্রের ক্ষমতা আছে তোমাকে সিম্বলিক ভ্যালু দেওয়া, মানুষকে অনার দেওয়া। সেই অনারটা কি দিচ্ছেন আপনি? যে সমস্ত লোককে বিগত 15 বছর যদি আপনি করেন, কাদেরকে অনার দেওয়া হয়েছে? সুতরাং এইখানে ওই সিম্বলিকগুলো দরকার। আরেকটা হলো, আমি মনে করি যে সেই পরিপ্রেক্ষিতে আর একটু পরে বলবো, যে এই যে ডকুমেন্টগুলো করেছে, আমি মনে করি আপনি যেটা বলছেন যুগান্তকারী, আমি বলি যে ইটস এ গ্রেট মাইলস্টোন অফ আওয়ার নেশন। যদি হিস্ট্রি লেখা হয়, ইট উইল বি কারণ আমরা কখনোই সমন্বিতভাবে এই রিফর্মসগুলোর একটা ধারণা যে কী রিফর্মস হবে,
নট অনলি ইন ম্যাথোডোলজিক্যালি দিস ইজ ভেরি সাউন্ড। আমি যেটা দেখলাম 1 লক্ষ লোকের মতামত নেওয়া হয়েছে, বিভিন্ন গ্রুপস, পলিটিক্যাল পার্টিস, তাদের মতামত নেওয়া হয়েছে এবং এখন নতুনভাবে করা হবে। আচ্ছা, দিস ওয়ান্ডারফুল প্রসেস অফ মানে রিকনসিলিয়েশন করা, যে কে কী বলতে চায়। সুতরাং আমি মনে করি দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ। আর সেকেন্ড থিং যেটা আমি বলি, আমরা পলিটিক্সে যেটা বলি যে ওয়ান ইজ দ্য রিয়েলম অফ পসিবিলিটি, হোয়াট ইজ পসিবল অ্যান্ড হোয়াট ইজ প্র্যাকটিকেবল। এইটা চুজ করার ক্ষমতা রাজনীতিবিদদের আছে। জি। সো দে উইল চুজ যে কোনটা আমরা ফিউচারের জন্য রাখবো, কোনটা এখনই করব।